সামনে পরীক্ষা ফাইনাল, আর পরীক্ষা মানে যে দেখতে তা নয়, যার যা প্রয়োজন সেটা সেই বিষয়ে করবে, বুঝতে না পারলে কমেন্ট বক্সে জানাবে, আমি সেটাকে বলাতে বাধ্য। আর আজকে ক্লাস সেটা হলো জাপানদার যে আমার বই থেকে, সেখানে যে কোয়েশ্চেন বা যে সেটগুলো আছে সেখান থেকে গ্রামাটিক্যাল পার্টটা দেখাচ্ছি। চলো শুরু করি। কি আছে প্রথমটা, কি আছে বলো? মাদার ফিড চিলড্রেন, তাই তো? মাদার ফিড চিলড্রেন, ভিসি মানে ভয়েসেস করতে হবে। কি হবে, কোনটা আগে আসবে? চিলড্রেন আগে। চিলড্রেন ইজ হবে না, আর হবে? আহা হা, কি উত্তর! চিলড্রেন একজন, চিলড্রেন মানে অনেকগুলো বাচ্চা, তাদেরকে হবে আর। চিলড্রেন আর। ফেডের ভিত থ্রি ফর্ম কি হবে? ফেড। ইটস এ ভিতরি ফর্ম ফেড বাই মাদার। বয়টা কি আছে বলো? বয়টা the boy broken, the boy broke the glasses. The boy broke the glasses. তাহলে এখানে এটাও বেসিক করতে হবে, মানে কি দাঁড়ালো? আগে দেখবো কোন ফর্মে আছে। ব্রোকটা প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম? ব্রোকটা আছে পাস্ট ফর্মে আছে। পাস্ট ফর্ম মানে ওয়াজ ওয়ার্ড দিয়ে কাজ করতে হবে। কি দিয়ে? তাহলে আমরা দ্য গ্লাসেসটা আগে নিয়ে আসি। দ্য গ্লাসেস ওয়ার ব্রোকের, ব্রেক থেকে ব্রোক হলো, ব্রোকের ভিতরি ফর্ম কি হবে? ব্রোকেন। চলো, ব্রোকেন বিআরও কেএন বাই দা বয়। পরের কোশ্চেন থেকে দেখো, she knows it, she knows it। সহজ ভয়েস চেঞ্জ। কি করতে হবে দেখো, এখানে যেহেতু ভার্বের সাথে এস আছে, কি আছে? এস, তার মানে অ্যামিজার দিয়ে করতে হবে নাকি? তাহলে এখানে ইট থেকে আগে নিয়ে আসো ইট, এটার পরে এম হয় না ইজ হয়? ইট ইজ। নো এর বি ফর্ম কি হবে? নন। তারপর কি লিখবো? ননের পরে কি বসে? সবসময় টু বসে, কি লিখতে হয়? নন টু। কি থাকলে? হার। পরেরটা কি আছে বলো? মাই পেন ওয়াজ টু। এই জাতীয় ভয়েসের পরীক্ষা একটা থাকবে, কিন্তু এক পিস থাকবেই। দেখো বলেছি এখানে মাই পেন ওয়াজ স্টোলেন। এখানে অ্যামিজার ওয়াজ এর দেখা, যদি ভালো করে জায়গাটা বুঝে নাও, অ্যামিজার ওয়াজ এর পরে বা বি হ্যাজ বিন হ্যাপেন এর পরে যদি আইএনজি যুক্ত ভার্ব থাকে তাহলে ভাববো অ্যাক্টিভ হয়ে আছে। অ্যামিজার ওয়াজ এর পরে যদি আইএনজি যুক্ত ভার্ব না থাকে, ভি থ্রি থাকে, তাহলে স্টুডেন্ট ভি থ্রি, তাই না? তার মানে এটা ভয়েস চেঞ্জ করা আছে, তাই না? করা আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, একটু চেনা যাচ্ছে না, কারণ বাই বলে কিছু আছে এখানে নেই। নেই মানে কি করতে? ধরে নিতে হবে। কি লিখতে হবে? ধরে নিতে হবে বাই, বাই সামওয়ান, SOME সামওয়ান, এটুকু ধরে নেওয়া মনে মনে। ঠিক আছে? বাইরের পরের শব্দ কি আছে? সামওয়ান। সামওয়ান আগে নিয়ে আসো, সামওয়ান। এবার ওয়াজ ছিল মানে পাঁচটা ছিল, তাহলে স্টোলেন ভি3 ফর্ম, ভি2 ফর্ম কি হবে? স্টোল। তাহলে সামওয়ান স্টোল, STOLE মাই পেন। বুঝা গেল কি বললাম? এই জাতীয় ভয়েস কিন্তু স্টার দিলে পাচ্ছি, এই জাতীয় ভয়েস একটা থাকবেই পরীক্ষায়। তারপর বলছে fill in the blank with preposition, তাই তো? প্রিপোজিশন কি দিয়ে করবা? কিচ্ছু হবে না ওতে। বলেছে the man died, the man
The man died dash dengue. হলো, তা মানুষটা মারা গেল কিসে? ডেঙ্গুতে। তাহলে এখানে কি লিখবো? ডায়েড অফ ডেঙ্গু। লিখবো ডেঙ্গু, ডেঙ্গুতে মারা গেল। তারপরে কি আছে দেখো, she was absent বা he was absent dash meeting। তাহলে কি হবে? absent কোথায় অনুপস্থিত ছিল? in the meeting, in he was absent in the meeting। হলো, he was absent in the meeting। তারপরে কি আছে? the farmer killed the snake। the farmer killed the snake। হয়েছে? এখানে একটা অপশনে ভুল আছে, ভালো করে দেখ, অপশনে ভুল আছে এখানে। the farmer killed the snake, তারপরে দেখ বলেছে এখানে কি মিটিং আছে না? the meeting বলেছে না, MEETING। আরে পাগল, এটা হবে না তো। মিটিং তো আগের অপশনটা এখানে ঢুকিয়ে দিয়েছে এরা, তাই না? ভুল করেছে। এখানে হবে স্টিক, STICK। কৃষক সাপ মারলো কি দিয়ে? লাঠি দিয়ে। বস্তুবাচকের আগে কি বসে? উইথ বসে। এখানে হবে উইথ। হলো, তারপরে কি আছে? জুনিয়র সিনিয়র এর আগে এরপরে সবসময় টু বসে। কি বসে? টু। রাম ইজ জুনিয়র, দেখো রাম ইজ জুনিয়র, তারপরে ড্যাশ ড্যাশ জুনিয়র বা সিনিয়র যা বলুন না কেন, এরপরে সবসময় কি লিখবো? টু। টু যা আছে লিখে দাও। শ্যাম। তারপরে কি আছে বলো? ন্যারেশন, দুটো আছে। তো হয়ে গেল এখনই। বলো ন্যারেশন বলো। The lady says, the lady says, কমা কি আছে? বলো বলো। I am unhappy। The lady says, এখানে says যেহেতু রয়েছে কি প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্স তাহলে টেন্সের কোনো পরিবর্তন করা যাবে না, তাহলে says ই থাকবে। The lady says that। তোদের কি গাল হাত পা থাপড়াবো নাকি বলতো? The lady says that। I মানে কে বলছে? লেডি বলছে, তাহলে she। এম্বাতে কি হবে? was হবে না, is হবে। কেন? পেন্টেন্স আছে, তাহলে হবে is। are happy। কয়টা কি আছে? একটা ন্যারেশন। টিচার said to me, the teacher said to me, কমা ইনভার্ট কমা, তারপর কি আছে? why are you late? why are you late? প্রশ্ন এখানে দেখো, প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য কি বলেছিলাম? যদি ডাব্লিউ ওয়ার্ড থাকে তাহলে সেটাই লিঙ্কারে কাজ করবে। ডাব্লিউ ওয়ার্ড তো আছে হয়, তাহলে এটাই লিঙ্কার কাজ করবে। দ্য টিচার আস্কস, সেট টু দি আস্কস হলো আস্ক মি, এই হোয়াইটে বসে গেল হোয়াই। আর ইউ মানে কাকে বলছে? আমাকে বলছে কথাটা, তাহলে আই অ্যাম হবে না, ওয়াজ হবে। যেহেতু পাস্ট টেন্স আছে কি হবে? ওয়াজ late, why I was late। তারপরে কি হয়েছে দেখো, বলো 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 বলো। we go to school।
প্রশ্ন জোরে পড় তো, যেটা ব্লক লাগাতে লেখা আছে পরে কি করতে বলেছে জোরে প্রশ্ন। পাগলের দল বলে পড়ে শোনা, বলতে আমি লিখিনি এটা। We go to school. আর ডি নাম্বারের পাশে কালো কি কাজ লেখা আছে বড় বড় করে সেটা পড়ে শোনা। এখানে বলেছে fill in the blank with proper form of verb, ভার্বের সঠিক ফর্ম ব্যবহার করতে হবে। we go to school, আমরা স্কুলে যাই। that study কি করতে হবে, এখানে মূল ভার্ব আছে, আরেকটা ভার্ব এখানে রয়ে গেছে, কি করব? to study, পড়াশোনা করতে। I am tired, আমি ক্লান্ত। of, তারপরে আইএনজি লেখা আছে, এখানে টু লেখা ছিল। হ্যাঁ, we go to school to study, তো স্টাডি থাকবে, পরিবর্তন হবে না। স্টাডি থাকবে, পরিবর্তন হবে না। এখানে ছিল ওয়াক, এবার কি হবে দেখো, আই অ্যাম টায়ার্ড অফ। অফের পরে যে কোনো ভার্ব বসাতে গেলে কি করতে হবে, আইএনজি করে দিতে হবে। তাকে কি করতে হবে, আইএনজি, WALKING, ওয়াকিং। তারপর দেখা যাচ্ছে এটা এনজয় ম্যান ওয়াজ, ঠিক আছে না? অ্যামিজার ওয়াজের পরে ভার্ব বসাতে গেলে সেই ভার্ব হয় আইএনজি করতে হবে, নাহলে কি করতে হবে, ভিতরি করতে হবে। তাহলে এখানে দেখো ভিতরি করতে হবে, কারণ এরপরে আবার টু আছে, কর্ম নেই, সেক্ষেত্রে কি করতে হবে, ভিতরি করতে হবে। টেকের ভিতরি ফর্ম কি হবে, টেকেন, TAKEN। এই কটা কাজ করতে গিয়ে একেবারে সব নাকানি জীবনে খেয়ে গেছে পুরো একদম। ওকে, বাকিগুলো প্র্যাকটিস করে সুন্দর করে লিখে নিয়ে আসবো, আমি পদ্ধতি করে দেবো। চলো, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। বাই।